ভাজা মশলাতে মৌরি দিতে ভুলবে না। আমিও এই মাত্র খাচ্ছি আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করি। সন্ধ্যাবেলা আসার সময় মেয়ে বার্গার খাবো, বার্গারের বদলে বাড়িতে ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে খাবার বানিয়ে দিয়েছি, অসাধারণ হেলদি টেস্টি। তোমরা ট্রাই করো, চলো দেখে নাও। সকালে মেয়েকে টিফিন বানিয়ে দিয়েছিলাম, এই 1.5খানা মতন রুটি রয়েছে, ওই আলুর তরকারি পাশে ছিল তুলে দিয়েছি। চলো দেখি কি বানানো যায় এখন সন্ধেবেলায়। দেখো এরকম সরু সরু করে কেটে ফেলেছি। তো একটা ডিমের নুন দিয়ে একটু ভুজিয়া বানিয়ে নিই, চলো। ভুজিয়া করা হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। সাদা তেল দিয়েছি। এবার ভুজিয়াটা যে কোনো তেলই করতে পারো, সাদা হোক সর্ষে হোক, সমস্যা নেই। অল্প একটু নুন দেবো, এতে বেশি নুন লাগবে না। তোমরা চাইলে নানা রকম সবজিও দিতে পারো। দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, এইবার এইগুলো ভুজিয়া আর ওই রুটি কেটে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে নাড়াচাড়া করব, বেশ মিনিট 2 মতন নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দেবো একটু টমেটো সস, দিয়ে দেবো 2-4 দানা চিনি, দিয়ে আবার এটাকে ভালো করে ভাজা ভাজা করতে থাকবো। এরপর এর উপর দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দেবো, ধনে, জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো কাঠকলায় ঠেলে যে গুঁড়োটা হয়, এই যে। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট, তারপর খাওয়া দাওয়া হবে। বেঁচে যাওয়া রুটি দিয়ে এত সুস্বাদু সুন্দর একটা টিফিন হলে মানুষের আর কি চাই, বাচ্চা থেকে বড় সববার টিফিন হয়ে যাবে। রাত্রে রুটি করলে বেঁচে গেলে এটা অবশ্যই ট্রাই করো বন্ধুরা। তো দেখো রেডি সন্ধ্যের টিফিন। মেয়ে চেয়েছিল বাইরের কিছু, এটা কেমন লাগে ওর অবশ্যই তোমাদের জানাবো। এবার মেয়ে খাক, খেয়ে বলুক কেমন হয়েছে। কেমন হয়েছে বল? খাওয়া যায় সন্ধ্যের টিফিন হিসেবে? তো চলো তোমরাও ট্রাই করো।